হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। কারণ হচ্ছে আমরা অনেক দিন পরে ঘরের বাইরে বেরিয়েছি। তো চলো বেশি কথা না বলে ঝটপট ঝটপট করে। বাবা দেখো, এই দেখো আমার হ্যান্ডসামটাকে দেখো। কটা বাজলো দেখেছো? এটা আমার হ্যান্ডসাম। হ্যাঁ বলছো, ওইটা দেখাচ্ছে না, বাইসেপ দেখাচ্ছে। এই দেখো আমার ছেলেকে। বাবা একটু দেখি ফাইনাল লুকটা তোমার। এদিকে সরো। ও মা গো, কেমন লাগছে অবশ্যই জানিও। বাবারি কি লাগছে। চলো চলো, কটা বাজে? এইখানে 11টা বাজে না। এসি কেন চালাবো ঠান্ডার মধ্যে? হ্যাঁ, কাজ খুলে দে। এগুলো আগে ভাবে না, যখন কোথাও যাওয়ার হয় তখন ওর সেটাই তো মনে পড়ে না। ফোনটা দাও। চলো যাওয়ার সময় এখানে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিল গাড়িতে। চলো বন্ধুরা, বাপের বাড়িতে এসেছি কারণ হচ্ছে কিটিকে রেখে দিয়ে যেতে হবে। তোমাকে বেঁধে দিয়েছে? অনেক করে মাছ মরে গেছে। পলিথিনে ঢুকাইছিস? শোল মাছগুলো মরে গেছে। চলো চলো চলো। ঠিক আছে, ওইগুলো খেয়ে সকাল সকাল আমরা কিচ্ছু খেয়ে বেড়াইনি জানো তো। আজকে জানি না কটায় পৌঁছাবো। এখন বাজে ঘড়িতে 11টা। কিটিকে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে ভীষণ খিদা পেয়ে গেছে। এই যে লিট্টি আর আলু চোখা রয়েছে, এখানে একটা দোকান ধাবার মতো রয়েছে, এখান থেকে নিল। কিন্তু এখনো আমরা বেরাইনি, কখন পৌঁছাবো জানি না। ছেলেকে সকালবেলা নাকি তোমার দাদাভাই বলেছে, আমি ঘুমাচ্ছিলাম, যে বাবা একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দেবো, খাবি তো? ও বলছে খাবো না। এখন বলছে বাবা খিদা পেয়েছে। খিদা তো পাবে, 11টা বাজে, না খিদা পেয়ে থাকে? তো যাই হোক, এটা খেয়ে ঝটপট বেরাতে হবে। তার মধ্যে মোবাইলটা একদম চার্জ নিচ্ছে না। মোবাইলটার মানে পাওয়ার ব্যাংকে বসাচ্ছি, চার্জ কমে যাচ্ছে। গাড়ির চার্জারে বসাচ্ছি, চার্জ কমে যাচ্ছে। আজকে আমি জানি না আমার কি ভিডিও হবে। হ্যালো, ক্যামেরাটাকে দেখো বন্ধুরা, অন করে নিলাম। আর আপাতত ও আমার দিকে ক্যামেরা ঘুরিয়েছো? এইভাবেই তো মুশকিলে বাবা। বাইরে বেরিয়েছি এখন তো আমি শাহরুখ খান। এখন আমরা পেরোচ্ছি গঙ্গাজল ঘাটি। যখন নিজে একটু সাজে না, তখন নিজেকে কি মনে করে। না বাবা, খুলে দিই। তোমার দিদি ভাই ভয় পেয়ে যাচ্ছে। আমি ভয় পাই না। সুন্দর জায়গাটা খালি দেখো, তাই না? বেশি কথা বলে এবার চশমা পরে আছে। ও চশমা পরে তাই জন্য আওয়াজ দিল, যাতে ক্যামেরাটা ওর দিকে তাকাও। পাগল তুমিও তো করছিলে একটু আগে। করো তুমি, দেখে কি করছিলে। চলো চলো, মজা হবে। চলো। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি, অনেকটা 10 কিলোমিটার আছে শুশুনিয়া যেতে। তো এই দেখো, আমি এই ভজরংবলীর মন্দিরটা দেখে এখানে কিন্তু দাঁড়িয়ে পড়লাম, এসে একটু বসলাম। বেশ ভালো লাগছে, বেশ একদম শান্ত পরিবেশ। তোমাদের দাদাভাই ওখানে ব্লগ বানাচ্ছে। আর এই দেখো পাথরগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকটা দেখো, গ্রাম্য পরিবেশ, পুরো অসাধারণ লাগছে। দেখেছো? আমি তো সেজে গুজে সেরকম আসিনি, মুখে কিছুই মাখিনি। ভাবছি এখানে একটুখানি মুখটা ফ্রেশ করে ধোবো, ধুয়ে ঠুয়ে একটু ক্রিম ট্রিম মেখে, পাউডার ফাউডার মেখে যদি একটু পরিষ্কার হওয়া যায়। এমনি তো কেলে গীতা থা জিসকে লিয়ে, জিসকে লিয়ে মরতা থা, एक ऐसा लड़का था না তা চলো जिसे में प्यार। দেখো আমি ভিডিও করছি, এই ফটো তুলে বেড়াচ্ছে। লোকে বলবে, এই ছবিটা আমি তো ছাড়বই, লোকে বলবে এই পেছনে এটা কে? ই রাম। আরে তাতে এটা রাম না, এটা তোমাকে আগে দিয়ে জানিয়ে রাখলাম, তুমি যাতে কোশ্চেন না করো, লোকে করুক। বাবা এত তাড়াতাড়ি তুমি স্যালেন্ডার হয়ে যাচ্ছে কেন? মামা মামা বলছি, পাপা পাপা একটু ফটো তুলে আয়। দেখো মুখটা দেখো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর আমার ছেলের কাণ্ড দেখবে, এই দেখো
বাবা ছেলে এরা মনে হয় যাওয়ার কোনো ইচ্ছাই নেই, এরা যে শুরু করে দিয়েছে, দেখেছো? সত্যি এত সুন্দর জায়গাটা না, ধারণার বাইরে। তোমাদের কি পিকনিকে যাবে না তো? হ্যাঁ, এত সুন্দর জায়গা না, মানে একটুখানি বসে থাকতে ইচ্ছে ও চলো না। আরে ছবি নিয়ে নাও, সুন্দর এইভাবে ছবি তোল। ফাইনালি আমরা চলে এসেছি। আর দেখো গাছের ফাঁকে পাহাড়টা কি সুন্দর উকি দিচ্ছে। আমরা যেহেতু শহরে থাকি, এই যে গ্রাম্য পরিবেশটা আমাদের এতটা ভালো লাগছে যেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। চারিদিকে গাছ, মাঝখানে ধান ক্ষেত, আর ওইদিকে পাহাড়টাও দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে, বেশ এনজয় করতে করতে যাচ্ছে। চলো ফাইনালি চলে এসেছি মুরুদবাহা ইকো পার্কে। এখানে আগেও এসেছিলাম গো, তাই না? এর আগে পার্কে মনে হয় এসেছি নাকি সন্দেহ আছে, কি জানি খেয়াল পড়ছে জানি এইদিকে কোথাও এসেছি। একটা পার্ক ছিল পাশে। এই মুরুদবাহার পার্কের ভিতরে রিসর্টে প্রোগ্রামটা হয়েছে। আর দেখো ভিতরে দাদারা কিন্তু অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য, কিন্তু আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে। আসুন প্রোগ্রাম একদম। চলো চলো ফাইনালি চলে এসেছি। আমরা ববিন ধর ক্যামেরা ধর। এই পিকনিকের যারা পরিচালনা ও সহ-পরিচালনা আছে তাদের প্রত্যেককে আমরা একবার কনফারেন্স রুমে ডাকছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দুর্গাপুর থেকে আগত পিয়ুষ সাহা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দুর্গাপুর থেকে আগত পিয়ুষ সাহা। পিয়ুষ সাহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের পরিচালনা কমিটি ও সহ-পরিচালনা, আমাদের পরিচালনা কমিটি ও সহ-পরিচালনায় যারা আছে তাদের প্রত্যেককে কনফারেন্স হলে আসার জন্য অনুরোধ করছি। যারা পিয়ুষ সাহা দিদি ভাই, দাদা ভাইকে বরণ করে দিচ্ছে অজয় মাঝি। দিদি ভাইয়ের হাতে মাইক্রোফোন দিচ্ছি, ওনার মূল্যবান কিছু বক্তব্য আমাদের কাছে বলুন। পিয়ুষ সাহা আশা করি সবাই চেনেন। পিয়ুষ সাহা হচ্ছে সেই দিদি ভাই, যে দিদি ভাই দুপুর হলে নিজের বাড়িতে রান্না, নিজের হাতে রান্না করে সেই সব দুস্থ মানুষদের কাছে পৌঁছে যায় যারা ঠিক মতো দুবেলা খাওয়ার সুযোগ পায় না। তো অসংখ্য ধন্যবাদ সমাজের এই সমস্ত কাজকর্মের সঙ্গে দিদি ভাই যুক্ত থাকার জন্য। সত্যি আমরা গর্বিত দিদি ভাইয়ের জন্য যে আমাদের আশাপাশি এমন একজন আছে যিনি তার সাধ্য মতো যতজনকে পারেন পেট ভর্তি খাবার দিয়ে অভুক্ত যাতে না থাকে সেই প্রচেষ্টা চালিয়ে যান। তো দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো দিদি ভাইকে আমাদের অনুষ্ঠান নিয়ে, যেহেতু আমাদের এই অনুষ্ঠান অনেকটাই অন্তিম পর্যায়ে, দিদি ভাইদের বাড়িও অনেকটা দূর, তাই আসতে একটু একটু দেরি হয়েছে। তাই দিদি ভাইকে এই অনুষ্ঠান নিয়ে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি অনেকটা লেট করে ফেলেছি। তো আমার ফেসবুক ফ্যামিলি মেম্বারকে অনেক অনেক ভালোবাসা, আমার বুক ভরা। তো আমরা প্রত্যেকেই একসাথে এইভাবে সারা জীবন থাকতে চাই আর একসাথে এইভাবেই কাজ করতে চাই। তো প্রত্যেকের পাশে থাকো, সাথে থাকো, একসাথে চলো এগিয়ে যাও। ধন্যবাদ পিয়ুষ সাহা দিদি ভাইকে। হতে পারে বন্ধুরা আমরা অনেকটাই দেরি করে ফেলেছি আসতে, কিন্তু যেটুকু টাইম এখানে কাটিয়েছি ভীষণ এনজয় করেছি। তো এত ভালোবাসা, এত কিছু, এগুলো সত্যি কথা বলতে যদি না আসতাম ভীষণ মিস করতাম। যেহেতু মায়ের শরীর খারাপ, একটু যাব নাই বলে আগে থেকে ডিক্লেয়ার করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, যাওয়া যেতেই পারে। তো এদিকে দেখো অজয় দাদা ভাইয়ের ডাকে কিন্তু আমরা এসেছি। ভীষণ সম্মান দিয়ে খুব সুন্দর খাইয়েছে,
খুব ভালো লেগেছে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া জগতে আমার থেকেও বড় প্রাপ্য এই সম্মানটা পাওয়ার আমার ছেলে এবং আমার হাজবেন্ড, তাই আমার ছেলেকে আমি তুলে দিলাম। চলো বন্ধুরা, এইদিকে দেখো সব কন্টেন্ট ক্রিয়েটরের মেলা বসেছে, দেখেছো? সবাই রয়েছে, যে যার মতো সবাই রিলস বানাচ্ছে। এই দেখো এখানে আমি সোশ্যাল ওয়ার্কের সাথে একটু যুক্ত আছি। ভালো, বেশ ভালো। ওই যে সামনে দেখতে পাবো ভাবিনি। না না, কেন দেখা হবে না? পৃথিবীটা ভালো দিদিভাই, খুব ভালো। সবাই দিদিভাইকে লাইক করো, ভীষণ শেয়ার করো। দিদিভাই এখন যে কাজটা করছে, মানে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে আছে এখনকার বর্তমান অবস্থাতে, সত্যি কথা মানে ভীষণই ক্রিটিক্যাল। কিন্তু দিদি যে পরিমাণ বা দাদাভাই সাপোর্ট দিয়ে বা বেটুও আছে পাশে, সবাই মিলে একত্রে ভাবো যে কাজটা করছে, অসাম জাস্ট। সবাই সকলেই বেশি বেশি লাইক করো। আমার এই বোনটাকেও সবাই একটুখানি ভালোবাসা দিও। আমার মোনালিসা ব্লগস্টার আমার মানে প্রোফাইল আছে, আইডি। তো আমি দিদি ভাইয়ের মানে প্রচন্ড প্রতিটা ভিডিও দেখি, সব ভিডিও লাইভ পর্যন্ত আমি ফলো করি। কেমন লাগছে গো এখানে এসে? খুব খুব ভালো লাগছে। দেখো মেলা বসেছে একদম কন্টেন্ট ক্রিয়েটরদের। একদম তাই, চারিদিকে দেখো। পার্কের ভিতরটা এতটা সুন্দর, জাস্ট ওয়াও। চারিদিকে গাছপালায় ভর্তি। দুর্গাপুর ব্যারেজ যাওয়ার আগে, হ্যাঁ ওয়ান স্টেশন। অনেকেই ভাবে যে মিট আপটা নিজেদের টাকা পয়সা একটা, যখন আমরা পিকনিক কোথাও করতে যাই সেখানে তো আমরা সবাই ইন্ডিভিজুয়ালি টাকা পয়সা দিয়েই যাই। ঠিক আছে, ওই কথাটাই বললাম, ক্যামেরার এপার আর ওপার আমরা দেখছি না তো কেউ এই যে মিলনটা, যদি 400-500 টাকা খরচা হয়, সবাই একসাথে জোট হচ্ছে, তোমার সাথে আমার একটা আন্তরিকতা। আমাদের দেখুন, আমাদের ফ্যামিলিতে কি বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, ধরে এখন জন্মদিন আছে, আপনার বিয়ে বাড়ি আছে, আমরা একসঙ্গে ফ্যামিলি। যারা আমরা ফেসবুকের কন্টেন্টে কাজ, মানে ফেসবুকে যারা কাজ করছি, তাদের তো আর মিলিত হওয়ার কোনো জায়গা নেই। তাহলে আমাদের সেই মিলিত হওয়ার জায়গাটাই হচ্ছে এই প্রোগ্রাম। আদার্স তো আর কোনো জায়গা নেই না, আমরা যে একসঙ্গে থাকতে পারবো, গল্প আনন্দ। ফটোশুট করছে আমার ননাই বাবা। চলো খেতে বসে পড়েছি, সাথে লাইভও করছি। আর তোমাদেরকে একটু শেয়ার করে দিই আজকের মেনুতে পিকনিকে কি কি ছিল। শাক ভাজা ছিল বাদাম দিয়ে, আর ছিল ভেজ ডাল, তার সাথে ছিল হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে আলু পোস্ত, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, আর চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড়। খুব সুন্দর রান্না হয়েছিল, অ্যারেঞ্জমেন্টও খুব ভালো, খাবার দাবার দিয়েছিল খুব সুন্দরভাবে। চলো দাদা, খুব সুন্দর রান্না হয়েছে, খুব দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ এই অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য। অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের এই কথাতে এসেছেন। অবশ্যই ধন্যবাদ। আগামী দিনেও আমরা আরো কিছু করলে হবে, তখন আপনাদেরকে আবার জানাবো। একদম একদম আশা রাখবো আপনারা আগামী দিনেও আসবেন আমাদের সাথে। যদি অসুবিধা না থাকে সব সময় আছি। আসলাম, টাটা সবাইকে। এই দেখো আর করছে না, কি সিয়ানা। যেই আমি ক্যামেরাটা অন করেছি এখন আর হু হা করছে না। করো, বোবা মানুষ, বোবা। আর তুই পাগল নাকি রে ভাই? পাগল নাকি রে? হ্যাঁ, কি করছিস তুই? আবার চশমা। আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার, যেখানেই সুযোগ পাবো সেখানেই ভিডিও করবো। দেখো এখানে এরা সব মাছ ধরছে, গ্রাম্য পরিবেশ দেখেছো, বিকাল বিকাল সূর্যটা দেখো, জাস্ট ওয়াও। পাপা সাবধানে কিন্তু। এই দেখো বাবা ছেলে চলে গেছে পুকুরে মাছ ধরা নেশা এদের এত বেশি, কি বলবো। শহরের মানুষ গ্রামে আসলে এরকমই হয় ব্যাপারটা। সত্যি তাই। তিনজনে মাছ ধরছে, হ্যাঁ ঠিক আছে, তার মধ্যে এ হচ্ছে চ্যাম্পিয়ন। কেন কেন কেন? এই দেখো সব ল্যাটা মাছ ধরেছে তো, ইরি বাবা, এতটা, আর এর কাছে দেখো এতটা। কোনটা বেশি? এটা বেশি। বাহ, ঠিক আছে, যাই হোক, এইটুকু কুচকা করে যে কতটা করে মাছ ধরেছে এটাই বিশাল ব্যাপার। হ্যাঁ, প্রতিদিন মাছ ধরিস? ও খালি রবিবারে মাছ ধরে। ও কি নেশা। কতদিন পর ছিপে মাছ ধরছিস? 3 মাসের বেশি। হ্যাঁ, কবে ক্লাবে সেই পরিষ্কার করলো? বন্ধ হয়ে গেছে। এখানে দাঁড়া তো, আমি দুটো তোদের ফটো তুলি।
ফাইনালি চলে এসেছি বাড়ির দিকে। এটা দেখো দুর্গাপুর ব্যারেজ। তো দুর্গাপুর ব্যারেজের আগে আমরা দাঁড়ালাম, তোমাদের দাদা ভাই ওখান থেকে কি বলে ওর নাম ল্যাংচা খেলো, আমি একটু চা খেলাম, ছেলে কিছু খাইনি, মাঝখানে একটু ঘুমিয়েও পড়েছিলাম। এবার বাড়ির দিকে রওনা দেব। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:25। এই দেখো ফাইনালি আমরা কিন্তু একটুখানি রিল্যাক্স হয়ে গেলাম ঘরে এসে। শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিল দিয়ে এখন যাচ্ছি। ইনি তো জ্বরের ওষুধও খেয়ে ফেললো, সর্দি জ্বর লাগছে সকাল থেকে, মানে 7 সকালে চান, তারপরে আবার এসি চালানো হয়েছে গাড়িতে, এসিতে যাওয়া, ওটা খুব ভুল হয়ে গেছে, গরমে চালানো হয়েছে। মাথা ব্যথা এতটা যন্ত্রণা করছে, মানে না খেয়ে থাকতে পারলাম না। জানি যে এখনো আমার জার্নি শেষ হয়নি, এখন যাব বেনাচিটি, তাই তো? হ্যাঁ, খেয়ে দে, তারপরে এসে ছেলে এসে ডগিদের খাবার দেবে, কারণ নিয়ে না বেরিয়েছিল। দিল তো, ওই আসলো না। দিয়েছিস খাবার? দেওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি, আমি মেখে দিলাম। আমি একটু ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা চলো, অনেকটা টাইম হলো, তাড়াতাড়ি আসতে হবে। 8:30 বাজে। হ্যাঁ চলো। পুচকি না, পুচকি মানে বাচ্চা দিয়ে দিয়েছে সকাল দিয়ে, দেখতে পাচ্ছি না আসলে যেতে জানি জোরে জোরে। হ্যাঁ, পুচকি মানে বাচ্চা দিয়ে দিয়েছে। আমি গাড়িটাকে ঘুরাই। ও দিলে আমাদের ওই বাড়িতেই দেবে, গিয়ে দেখে আসবি কালকে। বাপের বাড়িতে আসলে এরকমই আনন্দ আর এরকম নাচ হয় মনের মধ্যে, গার্ডেন গার্ডেন লাগে, বুঝেছো? কিটি দেখবে চলে আসবে, কিটি কিটি হাই কিটি মামা, এই যে গেট ওই যে চোখো কোকো ব্লগ নিয়ে নেবে ঠিক করে। কি করছো? তো আমাকে বলছে ফোন লাগা, দাদাই ফোন কর। ঘরে গেলাম, গিয়ে ভিডিও পোস্ট করলাম, একটু ঘুমালাম আমি, তারপরে এলাম। শরীরটা চলছিল না। তোমার শরীর কেমন আছে মা? গাটা গরম তো। এই এই ছেলে, ওষুধের কথা বললি, জিজ্ঞেস করলি মাসিকে কি ওষুধ আনতে হবে? দুটো প্যারাসিটামল। ও হ্যাঁ যাবে, ও যাবে তো, ও একা যাবে নাকি? ওকে ছেড়ে দেবে নাকি? কেমন লাগছে রে মোমো খেতে? সব থেকে তোর মেশো করে। বড়টা নিল, তুমি বুঝতে পারছো না, তুমি ওকে এখনো চেনো না। তুমি ওকে চেনো না, ওটা ভেঙে খেয়েছে বলে ওটাও নিয়ে নিল। না, ওইটা তার আগে বড়টাই নিয়েছে। ওটা একটু বড় হয়ে যাবে, মানে খেয়ে নি। বাবা এখন বাবার সামনে সাধু সাধু। আরে না, ফার্স্টে ওইটাই মেশোকে দিয়েছিল, মেশোটা নিয়ে নিল। ও এখন বাবার সামনে সাধু সাধু। বাটিটাই মেশো, ওর ওইটা খেয়েছিলাম, পায়ে হালকা পড়েছে। সর সর সর, এই তুই সত্য পেটকে যাবে। এই কিটি, কিটি এর জন্য, এই কারণে এই কিটিকে নেবে না বাড়িতে আবার। এবার দেখো চকো চকো শোন, গেছে এতে কি বলে মিটআপে যাওয়ার সময়, এবার গেছে যখন, তখন আমি বললাম কি কি বলে, ওর বাবা বলছে যে চ এখান থেকে ফটো তুলবো, খুব বিরক্ত বোধ হচ্ছে। আরে চলো না ওখানে মিটআপে, আগে চলো তো, চলো আসার সময় তো এগুলো করা যাবে, চলো, এরকম বলেছে। মিটআপে চলে গেছি, মিটআপ থেকে হয়ে যাওয়ার পরে সম্মান সব জানানোর পরে ভিডিও করতে বলছি, চলো খিদা পেয়েছে খেতে চলো। খেতে গেলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু তাড়াতাড়ি চলো দিদুন বাড়িতে যেতে হবে। ও হ্যাঁ, ও ফটো তোলা মানে ভিডিও ফটো ওইসব হবে না। এই টাটা টাটা, ওমা আসলাম। গুড নাইট বাবা, টাটা।